আসসালামু আলাইকুম দর্শক, দুইটি কথা বলার জন্য আজকে সকালে শনিবার, আজকে এখন সকাল শনিবার সকাল ভোর 5:26। দুটি কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম, উপস্থিত হলাম। একটু খেয়াল করে শুনবেন, আশা করি সার্থক হবে। আপনারা শুনলে আমার সার্থকতা। কথাগুলো হচ্ছে বিএনপির ভূমিধস জয় এবং জামাতের পরাজয়, এর অন্তর্নিহিত ব্যাপারগুলো একটু চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করছি। সবাই মনে করেছিল জামাতের এবার জয় হয়ে যাবে, বিএনপির পরাজয় হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং জামাত 260 থেকে 263 সিট পাবে, বিএনপি 200-র উপরে সিট পাবে, কাছাকাছি যাবে, জামাত সরকার গঠন করবে। কিন্তু ভোট আমি নিজে দিতে গিয়েছি, বেশ কয়েকটা ভোট কেন্দ্রে আমি অংশগ্রহণ গিয়েছি, আমি দেখেছি, নিজেও ভোট দিয়েছি। বিগত 15-20 বছরের মধ্যে একটা সুস্থ নির্বাচন হয়েছে। 100% সুস্থ নির্বাচন আমেরিকাতেও হয় না, ভারতে তো হয় না, আমেরিকাতেও হয় না 100% সুস্থ নির্বাচন। কিছু টুকটাক সমস্যা থাকে, যেটা বাংলাদেশে হয়েছে। সব কিছু বাদ দিলে বিএনপির এই ভূমিধস জয়ের পিছনে কি কারণ থাকতে পারে? সবাই তো মনে করেছিল জামাত চলে আসবে ক্ষমতায়, জামাত করবে, কিন্তু জামাত কেন ক্ষমতায় আসতে পারলো না? বিএনপি কেন ভূমিধস জয়ে আসলো? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ, শুধু একক সংখ্যাগরিষ্ঠতা না, 213টা আসন, 199 আসনের মধ্যে 199 কেন্দ্রে ভোট হয়েছে। 300-র মধ্যে একটা কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে, অথবা কিছু একটা কারণে একটা কেন্দ্রে ভোট হয়নি। বাকি 299 আসনের মধ্যে বিএনপি পেয়েছে 213টি আসন, রেকর্ড সংখ্যক আসন, ভূমিধস বিজয় যাকে বলে। আর জামাতও উল্লেখযোগ্য সংখ্যক আসন পেয়েছে, জামাত জোট, সেটা অনেক আসন পেয়েছে জামাত। একটা শক্তিশালী বিরোধী দলে ভূমিকা রাখতে পারবে জামাত জোট। আর এখানে এনসিপির ছেলে পেলেও আছে, জয়ী হয়ে আসছে, আসনাত আবদুল্লাহ, তারপর এরা জয় হয়ে আসছে। যাও দেখা যাক এখন কেন এরকম ভূমিধস জয় বিএনপির হলো। সবাই তো বিএনপিকে একটু বিগত 16 মাস বিএনপি একটা সমস্যা ছিল, যে সমস্যা না বললে হয় না, সেটা হচ্ছে চাঁদাবাজি। বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি এবং দখল, জায়গা এগুলো দখলের একটা অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে। আশা করি এগুলা তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়, তারেক জিয়া এই অভিযোগগুলা দেখবেন এবং এগুলা বন্ধ করার চেষ্টা করবেন তারেক জিয়া, সেটা আমরা আশা করি। তো যেটা বলছিলাম, বিএনপির ভূমিধস জয়ের পিছনে অন্তর্নিহিত কিছু কারণ আছে। আজান পড়ছে, আমি আজানের পরে পরবর্তী ভিডিওটা আমি কন্টিনিউ করব। ধন্যবাদ। যেটা বলছিলাম সেটা হচ্ছে, একটু বিশ্লেষণ করে বিএনপি এত ভোট কেমনে পেল, এত আসন কেমনে পেল। এখানে আমাদের একটা জিনিস ভুলে গেলে চলবে না, বর্তমান নির্বাচনী মাঠে কিন্তু আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। আওয়ামী লীগ অংশগ্রহণ করতে দেয় না, অংশগ্রহণ করতে দেয় না এবং অংশগ্রহণ করতে পারে না আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে অবশ্যই, এখন মনে করা হচ্ছে সেই ভোট ব্যাংকের আওয়ামী লীগের ভোট ব্যাংক এবং হিন্দুদের ভোট ব্যাংক। আওয়ামী লীগের ভোট ব্যাংকের মধ্যে 30-35%, 35% ভোট পড়েছে এবং সেটা জামাতের ঘরে পড়ে নেই, সেটা পড়েছে বিএনপির ঘরে। এটা একবারে আওয়ামী লীগকে যে বিএনপি যে লোকে পছন্দ করবে না, তারাও হয়তো আমার সাথে একমত হতে পারে। আমি দেখেছি এগুলো, আমি নির্বাচনী মাঠে কেন্দ্রে গেছি এবং আওয়ামী লীগের লোকজন ভোট দিতে গেছে, সেটাও দেখেছি আমি। হিন্দুরা অনেক হিন্দুরা ভোট দিয়ে আসছে, আমি দেখেছি। হিন্দুদের ভোটগুলা আওয়ামী লীগ এবং বিএনপি যেহেতু এই দুই সংগঠনের মধ্যে একটু কাছাকাছি আছে, অনেক মিল আছে, তার কারণে হিন্দুরা জামাতকে ভোট দেয় নাই
এবং জামাতকে ভোট দিবে না, তারা দিয়েছে বিএনপিকে ভোট। একইভাবে আওয়ামী লীগের ভোট 35% ভোট, আওয়ামী লীগের টোটাল ভোটের 30 to 35% বিএনপির মধ্যে পড়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এইখানে দেখেন বিএনপির নিজস্ব একটি সংখ্যাগরিষ্ঠতা, বিএনপির নিজস্ব একটি সমর্থন আছে, এটা অস্বীকারের উপায় নেই। বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল। আওয়ামী লীগের যদি দাঁড়াতো, নিরপেক্ষ ইলেকশন হলে বিএনপি এগিয়ে আসতো, এখন যা বোঝা যাচ্ছে বর্তমান ইলেকশন নির্বাচন থেকে। তো এখন বিএনপি জেতার পিছনে আমি এই জিনিসগুলাই আমি একমাত্র কারণ দেখছি। কারণ জামাতকে মানুষ ভোট দেয় নাই, বিশেষ করে ইয়াং জেনারেশনরা জামাতকে ভোট দিবে বলেছে। ইয়াং জেনারেশনরা ভোট দিলে জামাতের, অন্তত জামাত ক্ষমতায় না আসলেও জামাতের আসন সংখ্যা অনেক বেড়ে আসতো। আর কিছু ভোট রিগিং হয়েছে, কিছু ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলছে, এগুলি হয়ে থাকে, ভারতে হয় এগুলো। ধরেন এগুলো আমি 20টা সিট বিএনপির কেটে, 23টা সিট কেটে দিলাম, 213টা তো পেয়েছে, অন্তত আমি 13টা সিট কেটে দিলাম, তাহলে তো 200 সিট আছে, অন্তত 190টা সিট তো বিএনপি আসে। এগুলা বাদ দিলে এত বৃহৎ সংখ্যক জালিয়াতি হতে পারে না, এটা নেভার, ইটস নট পসিবল। বিএনপি ভোট পেয়েছে, বিএনপি পক্ষে মানুষ ভোট দিয়েছে, জনতা ভোট দিয়েছে, আমাদের সেই রায় মেনে নিতে হবে। বিএনপি বর্তমানে জনপ্রিয় দল, যার কারণে জনপ্রিয়তা মাপকাঠিতে তারা এগিয়ে গেছে, ভূমিধস জয় পেয়েছে। আর জামাতের ব্যাপারে বলছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এগুলো অনেকটা একই ধরনের দল। জামাত একটি সুশৃঙ্খল দল, জামাত একটি সুশৃঙ্খল দল। জামাত তাদের অনেক নিয়ম নীতির মধ্যে তারা চলাচল করে, তারা অর্থনৈতিকভাবে খুবই স্বাবলম্বী, তারা কোনো চুরির টাকা তাদের কাছে নাই, তারা অর্থনৈতিকভাবে খুবই স্বাবলম্বী, তারা জেনুইন ব্যবসায়গুলি করে। তারা আগে থেকে জানাতের অনেক প্রতিষ্ঠান আছে, যেমন ইসলামী ব্যাংক, তাই ইবনে সিনা ট্রাস্ট, ইবনে সিনা হসপিটাল, এরকম অনেক কিছু তাদের আছে, যেটা বাংলাদেশের অর্থনীতির উপর একটা বিরাট প্রভাব বিস্তার করে রাখছে। তো জামাত এখন এসছে কি না, আসে নাই কেন, জামাত আসতে পারলো না কেন, এটা নিয়ে জামাতের যা জনপ্রিয়তা ছিল, পপুলারিটি, সে অনুযায়ী ভোটটা পড়েছে, সেটাই আমরা মনে করছি। তো জামাতকে হয়তো আগামীতে অপেক্ষা করতে হবে, জামাতকে ইলেকশনে করার জন্য। জামাত কিন্তু এখন বিরোধী দলে চলে আসছে, জামাত আগে বিরোধী দলে ছিলেন, এখন জামাত বিরোধী দলে চলে আসছে, সেটাও জামাতের একটা প্লাস পয়েন্ট, জামাতের একটা প্রাপ্তি। আরেকটা কথা আছে, আল্লাহ যাকে ক্ষমতা দেয় বান্দা তাকে কিছু করতে পারে না। আল্লাহ ক্ষমতা দিয়েছে বিএনপিকে, ভোটগুলো অন্তত 100% যেগুলো ভোট পড়েছে তার মধ্যে আমি একেবারে ফেলে দিলেও 90% ভোট জেনুইন, 80 to 90% বিএনপির ভোট, এগুলো মানুষে দিয়ে, বাকি 10% যেটা হবে। কিন্তু 90% ভোট পেয়ে একটা দল ভোট পেয়েছে, নিশ্চয় তাদের জনপ্রিয়তা আছে, গণতন্ত্রের আঙ্গিকে আমাদের সেটা মেনে নিতে হবে। এখন কথা হচ্ছে তারেক রহমান কীভাবে চালায় দেশটাকে, সেটার উপর নির্ভর করে অনেক কিছু। কারণ আমরা বিএনপির পরাজয়ও দেখেছি, আমরা আগে আওয়ামী লীগের পরাজয় পতন যেমন দেখেছি, বিএনপির পরাজয় দেখেছি। খালেদা জিয়া জোর করে একটা ইলেকশন দিয়েছিল, 17 দিনের মাথায় পার্লামেন্ট ভেঙে আবার আন্দোলনের মুখে আবার নতুন করে ইলেকশন দিয়ে সেই ইলেকশনে বিএনপি চরমভাবে হেরেছে আওয়ামী লীগের কাছে। রাজনীতিতে চড়াই উঠে আছে, তবে মানুষের একটা প্রত্যাশা বিএনপির কাছে, বিএনপি আগের ভুল থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে, এবং বিএনপি আওয়ামী লীগে কী ভুলের কারণে আজকে আওয়ামী লীগের এই পরিণতি, সেটা থেকেও বিএনপিকে শিক্ষা নিতে হবে। সেই জিনিসটা থেকে বিএনপি যদি শিক্ষা না নেয়, তাহলে কখন নিবে? একটা বৃহত্তম রাজনৈতিক মানুষ যখন ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছে, তাদেরকে দেশটা কীভাবে ভালোভাবে চালায়, তারেক জিয়াকে অন্তত কিছু ভালো ভালো লোক তার মন্ত্রিসভায় নিতে হবে, দুর্নীতিমুক্ত লোক, এফিসিয়েন্ট, যারা কর্মদক্ষতায় হবে। আর একটা মানুষের কত টাকা পয়সা লাগে, মানুষের সম্পদ, জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ মেরে বড় হওয়া, এটা বড় লক্ষণ না। আমরা এখন দেখছি আওয়ামী লীগের যারা মেরেছে তারা এখন ভারতেও কলকাতাও ভালো আদর পাচ্ছে না বলে তারা অভিযোগ করছে।
আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।